শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের এই বিশেষ দিনে এই বর্ণপরিচয় পরিবার আমরা সবাই একত্রিত হয়েছি অত্যন্ত আনন্দ করার জন্য বনভোজন এই অনুষ্ঠানে, যেটা যারা উদ্যোগ নিয়েছেন সেই প্রতিষ্ঠানটির নাম বর্ণপরিচয়। আমরা সবাই এই বর্ণপরিচয়ের সদস্য এবং আমাদের শিশুরা এখানে অত্যন্ত একটা ভরসার জায়গা খুঁজে পেয়েছে, তাই আমরা সবাই এখানে তাদেরকে সাহস করে এখানে পাঠিয়েছি। আমাদের শিশুদের মধ্যে কিছু সীমাবদ্ধতা এবং প্রতিকূলতা আছে, কিন্তু এখানকার শিক্ষক শিক্ষিকারা এত যত্ন সহকারে এত ভালোবেসে তাদেরকে শিক্ষা দেন যে তাতে আমরা সত্যিই অভিভূত। এবং সবথেকে যেটা বড় কথা, অনেক প্রতিষ্ঠান যেখানে প্রথাগত শিক্ষা দেওয়া হয় তার থেকে এটা আলাদা, যেটা আমার মনে হয় যে এখানে শিক্ষিকাদের এবং শিক্ষকদের সাথে ছাত্রছাত্রীদের বা শিশুদের একটা আত্মিক বন্ধন তৈরি হয়। আমি নিজে দেখেছি বহু শিশু যারা প্রথমে এখানে আসে কাঁদে কাঁদে ক্লাসরুমে ঢোকে, কিন্তু কয়েকদিন পরে তারাই আর এখান থেকে বাড়ি যেতে চায় না। এই যে বন্ধন তারা তৈরি করে, এটা অত্যন্ত ভালোবাসার বন্ধন। এটা কিন্তু শুধু শিক্ষা দিয়ে হয় না, এটার পিছনে রয়েছে অত্যন্ত আন্তরিকতা এবং অনেক ধৈর্য এবং ভালোবাসা। সেই জন্য বর্ণপরিচয়কে অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমার সঙ্গে অনেকেই বা সকলেই একমত হবেন যে এরা সত্যি ছাত্রছাত্রীদের অসম্ভব ভালোবাসেন এবং তাদের ধৈর্য অপরিসীম। আগামী দিনে আশা করব বর্ণপরিচয়ের শিশুরা তাদের সীমাবদ্ধতা এবং প্রতিকূলতা অগ্রাহ্য করে সামনের দিকে এগিয়ে যাবে এবং তাদের নিজস্ব আলো বিকশিত হবে এবং তারা অনেক জীবনে অনেক উন্নতি করবে। ধন্যবাদ, নমস্কার। বর্ণপরিচয় আমার ছেলেকে নিয়ে আসছি, আমি আসিনি, মানে বর্ণপরিচয়কে খুঁজে বার করেছে আমার হাজবেন্ড এবং তিনি প্রথম 6 মাস নিয়ে এসেছেন। এটা সম্পূর্ণ তার কৃতিত্ব, কিন্তু আমার বিশ্বাস আমি আমার ছেলেকে বর্ণপরিচয়ে আনার আগে 2-3টে জায়গায় 2-1 দিনের জন্য কনভারসেশন বা কিছু একটা জন্য নিয়ে গেছি। সেখানকার পরিবেশ দেখে আমার মনে হয়েছিল, আমি খুব পজিটিভ হওয়ার চেষ্টা করি, নিজেকে রাখার চেষ্টা করি। আমার ওখানে গিয়ে মনে হয়েছিল আগামী দিনে আমার ছেলে হয়তো বেরোবে এখান থেকে একটা মোটামুটি একটা এমন ছেলে বেরোবে যেখানে যাকে ম্যানেজ করা যায়। আমি ম্যানেজ করার ছেলে চাই না, আমার ছেলে 100% এই সমাজের সঙ্গে পাল্লা দিয়ে চলবে সেই ছেলে চাই। আমি সেই কারণে সেই জায়গাগুলোতে যেতে পারিনি। তার জন্য হয়তো আমার একটু ডিলে হয়েছে, আমার বাচ্চার ডিলে হয়েছে, হয়তো আরেকটু আগে মতো আরেকটু দেরি টাইম লাগছে। বাট যেদিনও বেরোবে এই জায়গাটা থেকে সেদিন কিন্তু 100% হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। কারণ বর্ণপরিচয় সেই জায়গাটা স্যার ম্যাডাম প্রত্যেকে যারা রয়েছেন, টিচাররা প্রত্যেকে সেই সেই পজিটিভনেসটা আমাদেরকে দিয়েছে। আমি সেটা পেয়েছি এবং এখানে এসে আমার আরও বিশ্বাসটা বেড়ে গেছে। যেটা আমি ভেবেছি সেটা আমার অবশ্যই ঘটবে। রিসেপশনে দিদি আমাদের বসে যখন আমরা গল্প করি, প্রত্যেক সময় আমরা প্রত্যেকটা মায়েরা কিন্তু প্রত্যেকটা দিন এখানে আসে আশায় বুক বেঁধে যে এখান থেকে আমার ছেলেটা স্বাভাবিক হয়ে পড়বে, ম্যানেজেবল হয়ে নয়, স্বাভাবিক। আমাদের বাচ্চারা ছেলে নিয়ে যাওয়া হবে যার যতটুকু ক্যাপাসিটি। আমি বলছিলাম প্রত্যেকটা মানুষ আমরা কেউ 100% নই, তো আমাদের ছেলে মেয়েরাও থেকে আশা করবো কেন 100% হবে। ওরা যে স্টেজে যেখানে আছে প্রত্যেকের আলাদা আলাদা স্টেজ, সেই স্টেজ থেকে কম করে 80% এগিয়ে দিচ্ছেন এরা। এর থেকে বড় প্রাপ্তি আমাদের কী হতে পারে? একটা বাচ্চা একটা মানুষ যদি 80% এগিয়ে যায়, বাকিটা তার কপাল আর তার লাভ, ভাগ্য আর তার ঈশ্বর রয়েছেন, সবটা মিলিয়ে আমরা রয়েছি বাবা মারা, তো তারা তো মিশেই যাবে। প্রত্যেকটা মানুষকে আমরা যখন দেখি আমাদের আশপাশে, সবাই খুব বড় র্যাঙ্কে চাকরি করে, খুব বড় বিজনেসম্যান হয়, বড় স্পোর্টসম্যান হয়, সাধারণ মানুষ নেই। আমরাও সেটাই চাই, যে যেমন ক্যাপাসিটির আছে সেই জায়গা থেকে সে নিজের যতটুকু ক্ষমতা করে নেবে। বাবা মা যারা আসবে সেটা কিন্তু দেখে নেবে, নিজের পায়ে একটু দাঁড়াবে, এর বাইরে আর কিছু চাইছে। এটাই আমাদের যথেষ্ট। আর আমার বিশ্বাস 80% যেখানে আছে নিশ্চয়ই এগোবে এবং
Thank you.